আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শোভিদিবা। ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের পরিচালিত অপারেশন নাসর কেবল একটি সামরিক প্রতিক্রিয়া ছিল না, এটি ছিল তেল আবিব, ওয়াশিংটন এবং সমগ্র পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে পাঠানো একটি বহুমাত্রিক কৌশলগত বার্তা। দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় সংঘটিত হয় যখন সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধের পর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কিছু নীতি নির্ধারক মহল দাবি করছিল যে ইরানের প্রতিরোধ ক্ষমতা ও প্রতিরোধমূলক সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তেহরানের সাম্প্রতিক পদক্ষেপ স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে এই ধারণা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বরং ইসলামী প্রজাতন্ত্র ইরান এখনও আঞ্চলিক নিরাপত্তা সমীকরণের অন্যতম নির্ধারক শক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে এবং প্রয়োজন হলে দ্রুত ও কার্যকর সামরিক প্রতিক্রিয়া জানাতে সক্ষম। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। এই হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল সাম্প্রতিক যুদ্ধ ইরানের প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা কিংবা রাজনৈতিক সদিচ্ছাকে দুর্বল করতে পারেনি। তেল আবিবের অন্যতম প্রধান লক্ষ্য ছিল এমন একটি ধারণা প্রতিষ্ঠা করা যে দীর্ঘ সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের ফলে ইরান আর সরাসরি ও কার্যকর জবাব দেওয়ার অবস্থায় নেই। কিন্তু অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ইরান দেখিয়েছে তার ক্ষেপণাস্ত্র অবকাঠামো এখনও সচল, কার্যকর এবং যে কোনো সময় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য একেবারে প্রস্তুত। এই দৃষ্টিকোণ থেকে ইরানের প্রতিক্রিয়া ইসরায়েলের কৌশলগত হিসেব নিকেশের একটি বড় ধরনের ব্যর্থতার প্রতিফলন। সাম্প্রতিক সংঘাতের মাধ্যমে ইসরায়েল আশা করেছিল ইরানের সামরিক শক্তি ক্ষয়প্রাপ্ত হবে এবং ভবিষ্যতে দেশটি বড় ধরনের প্রতিক্রিয়া জানাতে অক্ষম হয়ে পড়বে। কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরেছে। শুধু ক্ষেপণাস্ত্র সক্ষমতাই নয়, বরং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সমন্বিত পরিকল্পনা এবং কৌশলগত পর্যায়ে অভিযান পরিচালনার সামর্থ্য ইরান ধরে রেখেছে। ফলে ভবিষ্যতে ইসরায়েলের যে কোনো নিরাপত্তা ও সামরিক পরিকল্পনাকে রাজনৈতিক প্রচারণার পরিবর্তে বাস্তব সামরিক ভারসাম্যের উপর ভিত্তি করেই তৈরি করতে হবে। অপারেশন নাসরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বার্তা ছিল তথাকথিত অক্ষ প্রতিরোধ বা এক্সিস অফ রেজিস্ট্যান্সকে ঘিরে। দক্ষিণ বৈরুতে ইসরায়েলের হামলা মূলত লেবাননে হিজবুল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক কেন্দ্রকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছিল। এর জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়েছে তেহরান এখনও লেবাননের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং হিজবুল্লাহর অবস্থানকে নিজের প্রতিরোধমূলক কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে। এর মাধ্যমে পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমে প্রচারিত সেই ধারণাও প্রশ্নবিদ্ধ হয়েছে যে প্রতিরোধ অক্ষের বিভিন্ন সদস্যের মধ্যে কৌশলগত দূরত্ব তৈরি হয়েছে, বরং সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত করছে ইরান ও হিজবুল্লাহর মধ্যে কৌশলগত সমন্বয় এখনও বহাল রয়েছে। এই অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য কৌশলগত অর্জনগুলোর একটি হল নতুন প্রতিরোধ সমীকরণের জন্ম দেয়া। বহু বছর ধরে ইসরায়েল লেবানন, সিরিয়া, ইরাক এবং এমনকি ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে এসেছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই সরাসরি সামরিক মূল্য পরিশোধ করতে হয়নি। কিন্তু ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়া নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। এখন দক্ষিণ বৈরুতে হামলার মূল্য অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আদায় করা হতে পারে। ইসরায়েলের কিছু বিশ্লেষক যাকে বৈরুতের বদলে হাইফা সমীকরণ হিসেবে বর্ণনা করছেন, সেটি ধীরে ধীরে নতুন নিরাপত্তা বাস্তবতায় পরিণত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এমন একটি সমীকরণ ইসরায়েলের সামরিক স্বাধীনতাকে উল্লেখযোগ্যভাবে সীমিত করতে পারে। ভবিষ্যতে লেবাননের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ আর কেবল উত্তর সীমান্তের একটি সীমিত সংঘর্ষ হিসেবে বিবেচিত হবে না, বরং তা ইরানের সঙ্গে আরও বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। এর ফলে তেল আবিবের নীতি নির্ধারকদের জন্য প্রতিটি সামরিক সিদ্ধান্তের নিরাপত্তাগত ও রাজনৈতিক ব্যয় অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আগ্রাসী নীতির ক্ষেত্রে নতুন ধরনের সতর্কতা তৈরি হতে পারে। অপারেশন নাসর যুক্তরাষ্ট্রের প্রতিও একটি
গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন বিভিন্ন আঞ্চলিক ইস্যু ও আলোচনায় বাড়তি সুবিধা আদায়ের লক্ষ্যে সামরিক চাপ ও হুমকির কৌশল অবলম্বন করেছে বলে তেহরানের অভিযোগ। ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়া স্পষ্ট করেছে যে দেশটি এখনও তার সামরিক সক্ষমতাকে কূটনৈতিক সমীকরণের একটি কার্যকর উপাদান হিসেবে ব্যবহার করতে প্রস্তুত। অর্থাৎ সামরিক চাপ প্রয়োগ করে ইরানকে পিছু হটানো সম্ভব হবে এমন ধারণাকে তেহরান প্রত্যাখ্যান করেছে এবং দেখিয়েছে চাপ যত বাড়বে আঞ্চলিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের ব্যয়ও ততই বাড়তে পারে। এই অভিযানের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের সামরিক সক্ষমতা দ্রুত পুনর্গঠন করার ক্ষমতার প্রদর্শন। আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হল সংঘাতের পর কত দ্রুত একটি দেশ তার অপারেশনাল সক্ষমতা পুনরুদ্ধার করতে পারে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়েছে তুলনামূলক স্বল্প সময়ের মধ্যেই ইরান তার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কমান্ড কাঠামো এবং অভিযান পরিচালনার সক্ষমতা পুনরায় কার্যকর অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছে। এটি ইরানের প্রতিপক্ষদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, কারণ এটি প্রমাণ করে যে বৃহৎ পরিসরের সংঘাতের পরও দেশটির প্রতিরোধমূলক সামরিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করা সহজ নয়। একই সঙ্গে এই অভিযান ইসরায়েলের সামরিক কৌশলের সীমাবদ্ধতাকেও উন্মোচিত করেছে। গাজায় হামাস কিংবা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনুসৃত ধারাবাহিক চাপ, পর্যায়ক্রমিক হামলা এবং ক্ষয়যুদ্ধের কৌশল ইরানের ক্ষেত্রেও কার্যকর হবে এমন ধারণা ইসরায়েলের কিছু মহলে ছিল। কিন্তু বাস্তবতা হলো ইরান অন্যান্য আঞ্চলিক সংগঠনের মতো নয়। এটি বিস্তৃত ভৌগোলিক গভীরতা, বহুমাত্রিক সামরিক সক্ষমতা, নিজস্ব প্রতিরক্ষা শিল্প এবং স্বাধীন কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পন্ন একটি রাষ্ট্র। ফলে পূর্ববর্তী অভিজ্ঞতার একই মডেল ইরানের বিরুদ্ধে প্রয়োগ করা অত্যন্ত কঠিন। অপারেশন নাসার আঞ্চলিক পর্যায়েও ইরানের প্রতিরোধমূলক বিশ্বাসযোগ্যতাকে আরও জোরালো করেছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শক্তির ভারসাম্য সম্পর্কে তাদের মূল্যায়ন ভবিষ্যৎ রাজনৈতিক ও নিরাপত্তা নীতিকে প্রভাবিত করবে। দ্রুত ও প্রত্যক্ষ সামরিক প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরান এই বার্তা দিয়েছে যে অঞ্চলটির নিরাপত্তা কাঠামোতে সে এখনও অন্যতম প্রভাবশালী এবং নির্ধারক শক্তি। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও সমাজের উপরও এই হামলার প্রভাব উপেক্ষা করার সুযোগ নেই। সাম্প্রতিক মাসগুলোতে দেশটির নিরাপত্তা ও রাজনৈতিক উভয় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অধিকৃত ভূখণ্ডের গভীরে প্রতিটি সফল ক্ষেপণাস্ত্র হামলা সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি আরও বাড়িয়ে তোলে এবং বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সরকারের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন সৃষ্টি করে। ফলে ইরানের সামরিক প্রতিক্রিয়া শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বরং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশেও চাপ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হতে পারে। সব মিলিয়ে বলা যায়, দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে পরিচালিত অপারেশন নাসর পশ্চিম এশিয়ার নিরাপত্তা ও প্রতিরোধ সমীকরণে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে। এই অভিযান দেখিয়েছে সাম্প্রতিক 40 দিনের সংঘাত ইরানের সামরিক সক্ষমতা বা প্রতিরোধের ইচ্ছাশক্তিকে ভেঙে দিতে পারেনি, বরং ইসলামী প্রজাতন্ত্র এখনও তার প্রতিপক্ষের উপর উল্লেখযোগ্য সামরিক ও কৌশলগত ব্যয় আরোপ করার ক্ষমতা ধরে রেখেছে। নতুন প্রতিরোধ সমীকরণের উদ্ভব ইসরায়েলের জন্য আগ্রাসনের ব্যয় বৃদ্ধি, প্রতিরোধ অক্ষের অবস্থান আরও সুসংহত করা, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে শক্ত অবস্থানের বার্তা প্রদান এবং যুদ্ধ পরবর্তী সময়েও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ধারাবাহিকতা প্রমাণ, এসবই অপারেশন নাসরের প্রধান কৌশলগত ফলাফল হিসেবে বিবেচিত হতে পারে। এসব পরিবর্তন আগামী মাস ও বছরগুলোতে পশ্চিম এশিয়ার রাজনৈতিক, সামরিক এবং নিরাপত্তা পরিস্থিতির উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।